আসসালামু আলাইকুম। আমরা এখন শিখব কিভাবে একটা ক্যাশ এন্ট্রি সিস্টেমে যেতে হয়। এখানে অনেকগুলো সিস্টেম আছে: কাস্টমার সার্ভিস, রেভিডেন্স, আউটলেট, ক্যাশ এন্ট্রি। ক্যাশ এন্ট্রিতে গিয়ে আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে যে আমরা কি করতে যাচ্ছি, ক্যাশ রিসিভ ফ্রম এজেন্ট। যদি আমরা কোনো পেমেন্ট যদি দিতে যাই, আমার ইউজার যদি টাকা না থাকে, তাহলে আমি ক্যাশ রিসিভ ফ্রম এজেন্ট করব। এবং ক্যাশ রিসিভ ফ্রম এজেন্ট যদি আমি যদি 1,00,000 টাকা করি বা 1,00,000 টাকা করি, এখানে রিজন হলো কী কারণে আমার হয়তো বা রেভিডেন্স পেমেন্টের জন্য, ক্যাশ পেমেন্টের জন্য, তখন আমি এটা সেভ দিলে এটা কিন্তু হয়ে যাবে। ঠিক তেমনি ভাইস ভার্সা, কিন্তু আমি যদি এটা যদি ক্যাশ পেমেন্ট হয়ে যান যে আমার ইউজারে প্রচুর টাকা হয়ে গেছে, সেখানে আমি ধর আমার ইউজারে 10,00,000 টাকা আছে, আমি 10,00,000 টাকাই দিয়ে দেবো। তখন আমার এই যে 1 কোটি টাকা হয়ে গেছে, 1 2 3 4 5 6, এই যে 10,00,000 টাকা। এবং কী কারণে আমি এই টাকাটা কী করতেছি সেটাই কিন্তু আমি এখানে লিখে সেভ দিয়ে দিলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। এটাই হচ্ছে ক্যাশ এন্ট্রি, খুব সিম্পল। আমার যে কোনো প্রয়োজন, আমার ইউজারের যদি টাকা থাকে তাহলে আমি দিতে পারবো, ইউজারের টাকা না থাকলে আমাকে টাকাটা আনতে হবে। আবার ইউজার যদি টাকা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি সেটা ক্যাশ, যেমন ক্যাশ ইনফোতে গেলে আপনি দেখতে পাবেন যে আমার কারেন্ট ব্যালেন্সটা কত। কারেন্ট ব্যালেন্স আমার এখানে অনেক বেশি আছে। এই কারেন্ট ব্যালেন্সটার কারণেই কিন্তু আমি অনেক সময় ক্যাশ জমা উত্তোলনে আমাদের সমস্যা হয়। যদি আমাদের কারেন্ট ব্যালেন্স, আমাদের টোটাল যে লিমিট, সেই লিমিটটা যদি কারেন্ট ব্যালেন্স সমান সমান হয়ে যায়, তাহলে কিন্তু আমি ক্যাশ রিসিভ করতে পারবো না। ঠিক তেমনি করে আমার যদি কারেন্ট ব্যালেন্স যদি না থাকে, যেমন এখানে আসলে 2,06,100 টাকা, আমি যখন 3,00,000 টাকা পেমেন্ট করতে যাই, আমি কিন্তু এখানে পারবো না। এই ইউজার থেকে আমি 3,00,000 টাকা পেমেন্ট করতে পারবো না, কারণ হচ্ছে যে আমার কারেন্ট ব্যালেন্স আসলে 2,00,000 টাকা। আমার টোটাল ব্যালেন্সই হচ্ছে আপনার এত। তো আমি এই ইউজারের থেকে কিন্তু আমি কিন্তু পারবো না। সুতরাং আমাকে কারেন্ট ব্যালেন্স বাড়াইতে হবে, এবং কারেন্ট ব্যালেন্স বাড়ানোর সাথে সাথে আমাকে ওই পেমেন্টটা আমার ইউজারের কত টাকা আছে সেটা আমাকে মেনলি দেখতে হবে। এই সহজ জিনিসটাই আপনারা সবাই বুঝতে পারেন না। ধন্যবাদ সবাইকে।